সারা বিশ্বের সঙ্গে শুক্রবার কলকাতায় পালিত হল ওয়ার্ল্ড কন্টিনেন্স উইকের তৃতীয় দিন। বয়সজনিত বিভিন্ন কারণে যে মহিলারা প্রস্রাব ধরে রাখতে পারেন না তাদের উদ্দেশ্যে ফি বছর এই সপ্তাহটি উৎসর্গ করা হয়। তবে চিকিৎসক মল্লিনাথ মুখোপাধ্যায় জানাচ্ছেন, উপযুক্ত চিকিৎসার মাধ্যমে পুরোপুরি সারিয়ে তোলা যায় স্ট্রেস ফ্রি কন্টিনেন্স। ওয়ার্ল্ড কন্টিনেন্স উইক বিশ্ব ধারণ সপ্তাহ। ভারতবর্ষে এ বিষয়ে তেমন ধারণা তৈরি না হলেও পাশ্চাত্যের দেশগুলিতে বহু বছর ধরে পালিত হচ্ছে কন্টিনেন্স উইক। চিকিৎসকরা জানাচ্ছেন, বিভিন্ন কারণে অনেক সময় মহিলাদের মধ্যে প্রস্রাব ধারণ করার ক্ষমতা কমে আসে। কখনো কখনো হাঁচি, কাশি, জোরে হেসে ওঠা কিংবা শাঁখ বাজালেও প্রস্রাব ধরে রাখতে পারেন না অনেক মহিলা। স্ট্রেস অর্থাৎ চাপ পড়লেই এই ঘটনা ঘটছে বলে রোগটির নাম স্ট্রেস ইনকন্টিনেন্স। কলকাতা তথা পূর্ব ভারতে প্রখ্যাত ইউরোগাইনোকোলজিস্ট ডক্টর মল্লিনাথ মুখোপাধ্যায় জানাচ্ছেন, নিতান্ত সাধারণ অপারেশন করেই সারানো সম্ভব এই স্ট্রেস ইনকন্টিনেন্স। মহিলাদের বিভিন্নভাবে যারা ইউরিন লিকেজ হয়, হাঁচিতে কাশিতে ইউরিন লিকেজ, এর চিকিৎসার জন্য আমরা একটা ছোট্ট অপারেশন, যেটা সকালবেলা করে বিকেলবেলা পেশেন্ট বাড়ি চলে যাচ্ছে। গত 3 বছরে মোট 100টি অপারেশন করেছেন মল্লিনাথ বাবু। জানাচ্ছেন, বিভিন্ন সংস্কারের কারণে বিষয়টি নিয়ে মুখ খুলতে চাইছেন না মহিলারা। তবে চিকিৎসায় যে ফল মেলে এবং এতে লজ্জার যে কিছুই নেই জানাচ্ছেন তার রোগীরাই। তাদের মধ্যে রয়েছেন চিকিৎসক থেকে শুরু করে গৃহবধূ। এটার যে একটা চিকিৎসা আছে এটাই তো আমি জানতাম না, সেটা জেনেছি অনেকদিন পরে। কারণ আমাদের ধারণা ছিল যে ডিপ্রেশন থাকলে এরকম হয় এবং ডিপ্রেশনের চিকিৎসা করতে হয়, মিপ্রামিন দিয়ে সেরে যায়। স্যারের সাথে বলার পরে আমার ট্রিটমেন্ট হয়েছে, 1.5 বছর হয়ে গেল। তারপরে হওয়ার পরে এখন আমি খুব ভালো আছি, মানে আমি ভাবছি আমার লাইফে বিশাল একটা চেঞ্জ হয়েছে। চিকিৎসক মল্লিনাথ মুখোপাধ্যায়ের মতে সচেতনতা বাড়ালেই এই সমস্যা নিয়ে এগিয়ে আসতে পারবেন মহিলারা। সাধারণ চিকিৎসাতেই সারানো যেতে পারে এই রোগ। আগামী দিনে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতনতা বাড়ানোর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিতে আহ্বান জানিয়েছেন তিনি। দেবজ্যোতি ঘোষের রিপোর্ট, কলকাতা টিভি।